উপস্থিত আমার প্রিয় সহকর্মীবৃন্দ, বিজ্ঞ আইনজীবীবৃন্দ, উপস্থিত প্রশাসনের লোকজন, উপস্থিত বাইরের অপেক্ষমান জনসাধারণ, সবার প্রতি উষ্ণ অভিনন্দন। আমি এমন এক পরিবেশে আজকে অবস্থা দাঁড়িয়েছি, আমাদের জন্য এটা খুবই একটা লজ্জাজনক অধ্যায়। বাঁশখালী আইনজীবী সমিতির সবচেয়ে একটা কালো দিন, আজকের দিনটা কালো দিন, কলঙ্কজনক একটা দিন। 2009 সালে বাঁশখালী আইনজীবী সমিতি প্রতিষ্ঠিত হয়। এরপরে হাঁটি হাঁটি পা পা করে আজকে আমরা 82 জন সদস্য এই সমিতির অন্তর্ভুক্ত। দুঃখের বিষয়, প্রতি বছর জানুয়ারি 20 তারিখ আমাদের বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল। সেই মোতাবেক আমরা কার্যক্রম শুরু করেছিলাম এবং আমাকে সাধারণ সভায় নির্বাচন কমিশন হিসেবে, প্রধান নির্বাচন কমিশন হিসেবে নিযুক্ত করে। পরবর্তীতে সরকারি একটা নির্দেশনা আছে, জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে কোনো নির্বাচন, পেশাজীবী সংগঠন নির্বাচন যেন না হয়। আমরা জাতীয় সংসদ নির্বাচনের স্বার্থে আমাদের সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক নির্বাচন কমিশন সহ সিদ্ধান্ত গ্রহণ করা হয়, নির্বাচনে পিছিয়ে দেওয়া হয়। অর্থাৎ আমরা জাতীয় সংসদের পরে নির্বাচনটা আমরা ঘোষণা করি। যেহেতু রানিং কমিটিটা ছিল, ওই কমিটি যেহেতু মেয়াদ শেষ পর্যায়ে, তারা সর্বসম্মতিক্রমে আমাকে দায়িত্ব বুঝিয়ে দিলেন। কিসের জন্য? নির্বাচনের জন্য। এরপর দাপ্তরিক কাগজপত্রগুলোর জন্য তাও আমাকে জমা দেওয়া হয়। আমাদের গুটি কয়েক বিজ্ঞ সদস্যবৃন্দ তাদের নিজেদের দৃঢ় স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে বিশেষ বলয় সৃষ্টি এবং বিশেষ গ্রুপিং সৃষ্টির লক্ষ্যে এই যে মেজরিটির সদস্য যেই সিদ্ধান্ত জানিয়েছে, এই সিদ্ধান্তের পক্ষে তারা ছিলেন না। তারা 8-10 জন সভা থেকে ওয়াক আউট করে এবং তারা নিজে কমিটি ঘোষণা করে। এডক কমিটি আমার যিনি সদস্য ছিলেন, উনি হচ্ছে রানিং কমিটির সহসভাপতি। এরপরে ওনারা গণতন্ত্রের আলোকে নিজেকে এডক কমিটি হিসেবে দাবি করে। তবে গণতন্ত্রে আরও ছিল কারা কারা নির্বাচন করতে পারবে এবং কারা কারা নির্বাচনের যোগ্য প্রার্থী হবেন। এভাবে দুদুল্যমান অবস্থা ছিল। ওনারা আইনজীবী সমিতির পূর্বে ছাপাকৃত যেসব ওকালনামা ছিল, বারফরম ছিল, এগুলো আমার কাছ থেকে সংগ্রহ না করে নিজেদের মতো করে ইচ্ছাকৃতভাবে আন্দোলন গিয়ে নিজেরা ওকালনামা বারফরম ছাপানো শুরু করলো, যেগুলো কোথাও অথেন্টিকিতে নাই, কোনো প্রকার বৈধতা নাই। তারা নিজেরা এই জিনিসগুলো তৈরি করলো। অথচ এটার কারণে বার ক্ষতিগ্রস্ত হলো, বার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলো। অথচ বারের ওকালনামা, বারফরম সব কিছু আমার হেফাজতে ছিল। আমি বিক্রয় করেছি, বিভিন্ন মুহুরি নিয়ে গিয়েছে, ভেন্ডার নিয়ে যেত, কিন্তু তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য বারের সামানো বারফরম